জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, যারা মার্চেন্ট নেভিতে যেতে চাইছো, অর্থাৎ কার্গো শিপটে যেতে চাইছো, জাহাজে জাহাজে চাকরি, এক দেশ থেকে ভারত থেকে অস্ট্রেলিয়া, আমেরিকা, অর্থাৎ বিদেশ ভ্রমণের যাদের ইচ্ছা, তারা কিন্তু এই ফর্মগুলো অবশ্যই ফিল আপ করবে। বিরাট হাই পরিমাণে স্যালারি দেয়, কিন্তু এগুলো আসলে এগুলো অনেকে যেতে চায় না, কারণ জাহাজে চাকরি তো বাড়ি ছুটি এগুলো তেমনভাবে দেয় না। হ্যাঁ, কারো 6 মাস পর বাড়ি আসে, 1 বছর পর বাড়ি আসে, কিন্তু স্যালারি কিন্তু ভাই 50,000, 60,000, বিভিন্ন পোস্ট ওয়াইজ 80,000, 90,000, 1 লাখ পর্যন্ত তুমি পেতে পারো। দেখো, সম্পূর্ণ ভিডিওটা আমার দেখো বিস্তারিত, কারণ আমি এই মার্চেন্ট নেভিতে আমি গিয়েছিলাম। সুতরাং আমি সম্পূর্ণ ভালোভাবে এই ডিটেলসটা তোমাদেরকে বলতে পারবো। অনেক কিন্তু এই মার্চেন্ট নেভির কিন্তু ফেক হয়ে থাকে, সেটাও তোমরা কিন্তু সতর্কতা থাকতে হবে। তো সম্পূর্ণ ডিটেলসটা দেখো। তো মার্চেন্ট নেভির নতুন একটা ফর্ম ছাড়া হয়েছে, যেটা 21শে জানুয়ারি থেকে অনলাইনে স্টার্ট হচ্ছে। তোমাদের 10 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে। তারপরে একটা সবথেকে, এই যে মার্চেন্ট নেভি তোমাদের কিন্তু এক্সামের 5 দিন পরে কিন্তু রেজাল্টটা দিয়ে দিবে, ঠিক আছে স্যার। তো এবার কিছু যে পোস্টগুলোতে ভ্যাকান্সি আছে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে সেটা একটু দেখে নাও। যেমন হচ্ছে ডেক রেটিং, এগুলো 10 পাস চাওয়া হয়েছে। তুমি যদি আর বয়সও দেখে নাও, 17.5 থেকে 25 বছরের মধ্যে। অ্যাকচুয়ালি তোমাদের ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, সিম্যান, এগুলোতে সব 17.5 থেকে 25-এর মধ্যে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো এসসি ওবিসি এরকম কোনো ছাড় থাকে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, হেল্পার, মেস বয়, কুক, এগুলোর জন্য তুমি 17.5 থেকে 27 পর্যন্ত হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে স্যালারিগুলো পাশে দেওয়া আছে, দেখো বিরাট বললাম না, হাই পরিমাণে স্যালারি দেওয়া থাকে। 50 থেকে 85,000, 40 থেকে 60,000, 38 থেকে 55,000, 60 থেকে 90,000। তো দেখে নেবে স্যালারিগুলো, আমি বলছি না। এখানে পাশাপাশি কোয়ালিফিকেশানগুলো লেখা আছে, কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটাও লেখা রয়েছে। দেখো, এবার এটা তোমরা অ্যাপ্লাই করার জন্য কি শুধুমাত্র, আমি তো বলে দিলাম, এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এই যে এটা এটা হচ্ছে এই যে কার্গো শিপগুলো দেখো না, সমুদ্রের মধ্যে চলাফেরা করে, একটা স্থান থেকে আরেকটা স্থানে যে বিভিন্ন দ্রব্যগুলো, পণ্যগুলো নিয়ে যায় আবার নিয়ে আসে, সেই জাহাজে কিন্তু তোমার চাকরি প্রচুর হাই স্যালারি দেয়। রিক্সের চাকরি তো অবশ্যই আছে, তবে বেকার থাকার থেকে এই জাহাজের চাকরিগুলো অনেক ভালো ভাই, আমার যতটা জ্ঞানে বলে, কারণ আমি নিজের এক্সপিরিয়েন্সটা ফিল করে এসেছি। তো এই নরেন্দ্র মোদী তাদেরকে এই মার্চেন্ট নেভিগুলোকে প্রমোট করার জন্য এখনও বিভিন্ন রকম কাজ করছে। দেখো ভ্যাকান্সি কত রয়েছে কোন পোস্টে। তো এর পরের যে মানে মার্চেন্ট নেভির যে ভ্যাকান্সিটা আসবে আর কিছুদিন পর, সেটা কিন্তু জবরদস্ত ভ্যাকান্সি আসছে। তো এগুলোতে সেগুলো কোনো ব্যাপার না, তুমি যদি অ্যাপ্লাই করো না, তুমি এই ভ্যাকান্সির সাথে কোনো ব্যাপার না, ভ্যাকান্সিটা যা শো মাত্র দিয়ে রাখে, তুমি কনফার্ম চান্স পেয়ে যাবে। তো পুরো কথাটা একটু আমার শোনো, ভালো করে একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। যেমন একটু ডেক রেটিংয়ে দেখো 209খানা পোস্ট রয়েছে, সব পুরুষরাই অ্যাপ্লাই করতে পারে, এখানে কেউ মহিলারা অ্যাপ্লাই করতে পারবে না। ইঞ্জিন রেটিংয়ে 766টা, সি ম্যানে 307টা, ইলেকট্রিশিয়ানে 96টা, ওয়েল্ডার হেল্পারে 9টা, মেস বয়ে 114টা, কুকের ভ্যাকান্সিটা সর্বদাই সবসময়ের জন্য বেশি থাকে, 191টা রয়েছে। তোমাদের এখানে পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু তোমার নিজের জেলায় মানে কলকাতায় হবে, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তোমাদের পরীক্ষা কিন্তু কলকাতায় সেন্টার পড়বে। নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ চারটেতে ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। কিসের পরীক্ষা হবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, মানে ইংলিশ নলেজ লাগবে এবং অ্যাপিটিউড অ্যান্ড রিজনিং। আমি তোমাকে একটা শেয়ার করি এক্সপিরিয়েন্স, যেহেতু আমি নিজে এগুলো ফেস করেছি। তো এই এক্সাম না কোনো ম্যাটার না, তুমি এক্সামে এই যে 2 ঘন্টায় পরীক্ষা 100 মার্কের, তুমি যদি 100তে 10ও পাও না, তাও তোমাকে নিয়ে নিবে। কারণটা হচ্ছে এই, তোমাকে একটু খুলে বলি, যেই সংস্থা দ্বারা এটা ফর্মটা ছাড়া হয়েছে সেইটা আগে তোমাকে একটু দেখাই, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। এটা ফর্মটা ছাড়া হয়েছে এই যে সিপ্যাথ মেরিটাইম একাডেমি। আচ্ছা, এটা কোনো চাকরি নয়। প্রথমত তোমাকে আমি মার্চেন্ট নেভির পুরো একটু ডিটেলসটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এটা কোনো চাকরি নয়, অর্থাৎ এই যে সিপ্যাথ মেরিটাইম একাডেমি রয়েছে, এই একাডেমির আন্ডারে তোমাকে কী করাবে, ট্রেনিং করানো হবে। ট্রেনিংটা স্যার মাসের হবে। ট্রেনিংটা দেখো, এটা ইনস্টিটিউটের ওপর এখানে মেনশন করেনি নোটিফিকেশানে, এটা তোমরা হয়তো পরীক্ষা যখন দিবে, যখন ইন্টারভিউ হবে, তখনই হয়তো তোমাদেরকে বলে দিবে। তো 6 মাসের ট্রেনিং হয়ে থাকে, 9 মাসের ট্রেনিং হয়ে থাকে, 1 বছরের ট্রেনিং হয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমাদের কী করে, এই ট্রেনিংয়ের পর তোমাকে জাহাজে পাঠানো হবে, অর্থাৎ বড় বড় যে কার্গো জাহাজগুলো রয়েছে সেই কার্গো জাহাজে পাঠানো হবে। এবার শর্ত হচ্ছে, এই যে সিপ্যাথ মেরিটাইম একাডেমি, এই ইনস্টিটিউটটা আদৌ কতটা সত্য, কারণ এখনকার দিনে ফেক হচ্ছে।
কারণ নিজেই আমি একবার ফেসেছিলাম। আমি ফেক ইনস্টিটিউটে পরীক্ষা দিয়েছিলাম এবং তারা টাকা নেয়। অনেক ইনস্টিটিউট 60,000 টাকা নেয়, 90,000 টাকা নেয়, 1 লাখ টাকা নেয়। টাকা নিক, যদি সত্যি সত্যি যেটা যদি সরকারি ইনস্টিটিউট হয়ে থাকে, গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউট হয়ে থাকে, তাহলে আমি 1 লাখ কেন, আমি 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। আমি একবার জাহাজে চলে গেলে আমি যদি 60,000 টাকা বেতন পাই, আমার 2 লাখ তুলতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু সঠিক ইনস্টিটিউটের সন্ধান খুঁজে পাওয়াটাই মুশকিল। তো এই ভিডিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের একেবারে সলিড, একেবারে সরকারি যে গভর্নমেন্ট এপিডেভিট যে ইনস্টিটিউটগুলো রয়েছে, সেগুলোরই যখন ফর্ম ছাড়বে আমি তোমাদেরকে সেই আপডেটটা দিব। তাছাড়াও আমি তোমাদেরকে এখন দেখাবো সরকারি ইনস্টিটিউটগুলো। টোটাল 220খানা সরকারি ইনস্টিটিউট রয়েছে। তার মধ্যে কি সিপ্যাথ মেরিটাইম একাডেমি এটা কি কোনো সরকারি ইনস্টিটিউট, সেটাও তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। সুতরাং এটা টাকার একটা সমস্যা, তো টাকার একটা বড় টাকার একটা অ্যামাউন্ট এখানে নিয়ে খেলতে হয়। সুতরাং তুমি ভালো করে ইনফরমেশনটা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাও, ঠিক আছে? কারণ এগুলো লাইফের একটা ভালো একটা মানে মানে কী বলবো, এটা লাইফের ব্যাপার। সুতরাং ভালো করে দেখে যাও। আচ্ছা, এই যে তোমাদের এটা হচ্ছে গভর্নমেন্ট, এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট। এটা হচ্ছে আমাদের যে ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান নেভি রয়েছে না, আমাদের নেভি দ্বারা কিন্তু 220টা ইনস্টিটিউটকে গভর্নমেন্ট দ্বারা কিন্তু ভেরিফাই করা হয়েছে। তোমরা যদি এই ইনস্টিটিউটগুলো থেকে তোমরা যদি ট্রেনিং করো, তোমার 100% প্লেসমেন্ট হবে ভাই। প্লেসমেন্ট মানে কি, তুমি যেই ট্রেনিং সেন্টার থেকে তুমি ট্রেনিংটা করবে, তারপরে তুমি ধরে নাও একটা ইঞ্জিনের কোনো নিচের ইঞ্জিনখানার কোনো একটা কাজের করেছো, ওই যে কয়লা দিতে হয় বা এইসবের একটা জাস্ট উদাহরণ সহ বোঝাচ্ছি। তাহলে কি তুমি সেই পোস্টের জন্য তোমায় কিন্তু সরকারি ইনস্টিটিউটগুলো 100% প্লেসমেন্ট দেয় ভাই। কিন্তু বাকিগুলো কিন্তু সব ফেক, তোমার টাকাটাকে লুটে নিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করো। তো দেখো এখানে টোটাল কতগুলো, 220টা, প্রায় আমি একটু দেখে নিই কতগুলো গভর্নমেন্ট, দেখে নাও। এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ 220টা, একটু ফেটে যাচ্ছে আমার একটু পিডিএফটা। তো 220খানা গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউট রয়েছে। এই ইনস্টিটিউটের আন্ডারেই তুমি ট্রেনিং যদি করো, তাহলেই তুমি কনফার্ম চাকরি পাবে, ঠিক আছে? আর এই ইনস্টিটিউটগুলো বেশি টাকা নেয় না, এগুলো খুব বেশি হলে তোমার এই 50,000 60,000 করে হয়তো নেয়। এগুলো গভর্নমেন্ট ভেরিফাই ইনস্টিটিউট বেশি টাকা কিন্তু নেয় না, ঠিক আছে? এবার কথা হচ্ছে, আমি যে তোমাদেরকে ইনস্টিটিউটটা দেখালাম, সেই ইনস্টিটিউটটা কিন্তু ফেক। ফেক বলতে গেলে কি, ফেক তো নয়, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আমি পুরোপুরি ফেক বলতে পারি না, তোমরা ওটাকে সার্চ করে দেখে নিতে পারো। সেটা সম্বন্ধে কিন্তু কোনো গভর্নমেন্ট ভেরিফাই রেকর্ড আমি কিন্তু পাইনি, অর্থাৎ ডিজির রেকর্ডে কিন্তু কোনো রকম আমি গভর্নমেন্ট ভেরিফাই পাইনি। সুতরাং এই নিয়ে দেখবে ইউটিউবে অনেক জায়গায় ভিডিও করবে, তাই আমি আগে থেকে সতর্ক করে দিলাম, তোমরা এই ফর্ম কিন্তু অনলাইন ফিল আপ করবে না, আবেদন করবে না। যেহেতু এখানে ডিজি গভর্নমেন্ট ভেরিফাই নেই, তাই করবে না। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, এই যে পুরো লিস্টটাকেও আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে। আর যখনই গভর্নমেন্ট ভেরিফাইয়ের কোনো রিক্রুটমেন্টের ফর্ম আসবে, সব থেকে আগে ভিডিও করে আমি জানাবো। এতটুকু তোমাদের কথা দিলাম। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা ঠিক ভিডিও পেয়ে যাবে এবং সঠিক জায়গায় তোমার মানে কাজের সন্ধান তোমরা ঠিক পেয়ে যাবে। তো এই ছিল মার্চেন্ট নেভির একটা ছোট্ট আপডেট।